বেশ অনেকদিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ নবরাত্রি। তোমাদের নবরাত্রি কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। জানো তো, বেশ কয়েক সপ্তাহ ধরে আমার মনটা ভীষণ মথুরা বৃন্দাবনের জন্য টানছিল। যেমন ভাবা তেমন কাজ। আমরা বেরিয়ে পড়লাম মথুরার উদ্দেশ্যে। এটা এমন একটা শহর যেখানে আসতে আমি সত্যি কথাই দুবার ভাবি না। বারংবার এই শহরটায় আসলে আমার সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। পৌঁছে পরেই হোটেলে ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণ জন্মভূমির উদ্দেশ্যে। ওখানে বেশ অনেকটা সময় ঘুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম গোকুলের পথে। এর আগে আমি বহুবার বৃন্দাবন মথুরা এসেছি, তবে গোকুলটা কখনো আমার ভালো করে ঘোরা হয়নি। তাই এবারে ঠিকই করেছিলাম গোকুলটা আমি ভালো করে ঘুরে দেখব। গোকুল দেখা কমপ্লিট করে আমরা পৌঁছে গেছিলাম রামান রীতিতে। বৃন্দাবনের মাটি নিয়ে নতুন করে আমি আর কি বলবো, এ আমাদের কাছে স্বর্গের মতো। তারপরে আমরা পৌঁছে গেছিলাম ব্রহ্মাণ ঘাট। ব্রাহ্মণ ঘাট ঘুরে আমরা আবার মথুরায় পৌঁছালাম। তারপরে মথুরা থেকে বাসে করে গেলাম বৃন্দাবন। জানো তো, আমি বহু জায়গায় বাসে জার্নি করেছি, তবে বৃন্দাবনের বাসের জার্নিটা আমার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। এই বাসে না উঠলে আমার সত্যিই মনে হয় বৃন্দাবনটা যেন ভালো করে ঘোরাই হলো না। সকলের মুখে একটাই কথা, রাধে রাধে। হিংসা, ক্রোধ, লালসা, ভয়, জেদ সব কিছুকে একপাশে সরিয়ে যখন মানুষ হেসে বলে রাধে রাধে, সত্যিই মনে হয় অনেকটা পজিটিভ এনার্জি আমরা প্রত্যেকের থেকে পাই। ইসকনে পৌঁছালেই মনটা আরও বেশি ভালো হয়ে যায়। এখানে অনেকটা সময় কাটিয়ে আমাদের রাধারানী আর ঠাকুরজিকে দেখার পরে আমরা পেলাম একটু ভোগ। ভোগ খাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম বাঁকে বিহারি। আজকের মতো এইটুকুই। আজ তাহলে আসি, দেখা হবে পরের পার্টে। সকলে ভালো থেকো, টাটা।